একই হাল সিলেট স্ট্রাইকার্সের। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে 200 করা সিলেট এই দিন যেন পাত্তাই পেল না ফরচুন বরিশালের কাছে। টসে জিতে বরিশাল প্রথমে ব্যাটিং এ পাঠায় সিলেটকে। ম্যাচের শুরুতেই বরিশালের হয়ে কায়েল মায়ার সিলেট স্ট্রাইকার্সের ওপেনার রনি তালুকদারের উইকেট তুলে নেন। রনি ফেরেন 0 রানে। অল্প সময়ের মধ্যে ঝড় তুলতে থাকা কর্নওয়েল ফেরেন 12 বলে 18 রান করে, ফলে 27 রানে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সিলেট। এরপর জাকির হাসান এবং জর্জ মানসের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় সিলেট। মারমুখী জর্জ মানসকে ফেরান জাহানদাদ খান। এরপর আর ক্রিজে কেউ টিকতে পারেননি। অল্প সময়ের ব্যবধানে জাকির হাসান, অ্যারন জোন্স, জাকির আলীর উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। 100 রান স্কোরবোর্ডে তোলার আগেই হারিয়ে বসে 8 উইকেট। অধিনায়ক আরিফুল হক এক পাশ আগলে রেখে ব্যাট করেন। আরিফুল হক 29 বলে 36 রান করে ফাহিম আশরাফের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে সাজঘরে ফিরে গেলে 18 ওভার 2 বলে 125 রান করে অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। 126 রানে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শুরুতেই তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় ফরচুন বরিশাল। কিন্তু এই চাপ বেশি সময় ধরে রাখতে পারেনি সিলেট স্ট্রাইকার্সের বোলাররা। কায়েল মায়ার্স এবং তৌহিদ হৃদয়ের তৃতীয় উইকেটের পার্টনারশিপে জয়ের কাছে চলে যায় বরিশাল। কায়েল মায়ার্স 50 তুলে নিলেও তৌহিদ হৃদয় জয়ের থেকে মাত্র 4 রান দূরে 27 বলে 48 রান করে তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। জাহানদাদ খান উইনিং শট মেরে দলকে জয় এনে দেন। কায়েল মায়ার্স 31 বলে 59 রানে অপরাজিত থাকেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 7 উইকেটের জয় তুলে নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।